গাইস গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 11টা 20। তো দেখতে পাচ্ছ স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি। আর রেডিটা এই জন্যই হয়েছি, সেটা হচ্ছে আজকে বাড়িতে পুজো আছে। আর এই পুজোটাকে অনেকে ঘট পুজো বলে, অনেকে ইতু পুজো বলে, তো আমরা দুটোই বলে থাকি। তো আজকে বাড়িতে ঘট পুজো আছে, তো সেই জন্য সবার ওইদিকে রেডি করছে, সব কিছু গোছাচ্ছে। আর আমি দেখতে পাচ্ছ স্নান করে নিলাম, কারণ সবার স্নান হয়ে গেছে, সবার ওইদিকে গোছাচ্ছে। তো চলো দেখতে পাচ্ছ কালকে মাঠ থেকে মা এই গাছগুলো নিয়ে এসেছিলো, সব লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছ এই যে 4টে, তো এখানে রয়েছে। সকালে জলও দিয়েছি। তো চলো পুজোর দিকে যাওয়া যাক। আর দেখো ফুলও হয়েছে, এই যে ফুলগুলো আগের থেকে যদিও ছিল, দেখো। তো গাইস দেখতে পাচ্ছ এদিকে ঠাকুমা সব রেডি করছে। এগুলো সব আগের থেকেই রেডি হয়ে হচ্ছে। সবাই অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছে, সবাই স্নান দান করে দেখো এদিকে সব শুরু করে দিয়েছে কাজবাজ। এদিকে ফল বানানো হচ্ছে, আর ওদিকে মা হচ্ছে ঘট বানাচ্ছে। মেন এই পুজোর ব্লগটা আমি এর আগের বছর শ্যুট করেছিলাম, সেটা আমি শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে। তো এই দেখো এইদিকে মা হচ্ছে কি ঘট বানাচ্ছে। তো এইগুলোই হচ্ছে মেন পুজো হবে এই ঘটগুলোতেই, ঠিক আছে। এক একজনের দুটো করে ঘট হয়। তো এই দেখো মা এই বানাচ্ছে এইদিকে, আর ও কাকি আছে, বোন আছে। তো এই দিক গুল্লু বসে আছে সামনের দিকে, এই দেখো গুল্লু বসে আছে, ও বানাচ্ছে। তো ওই দেখো এতগুলো ঘট হয়ে গেছিলো। তো ফাইনালি এবার আমরা পুজো শুরু করে ফেলেছি। মেনলি আমি তো আগেই বলেছিলাম যে এই পুজোটাই কিন্তু কোনো ব্রাহ্মণ হয় না, ঠিক আছে। তো নিজেরাই সবাই পুজো করে। আর এদিকে মা দেখো পাঁচালি পড়ছে। মেন কথা পাঁচালির যারাই পুজো করো তারা জানতে পারবে যে পাঁচালির শেষ দিকে এই ব্রত কথাটা থাকে। এই পুজোর ইতু পুজোর ব্রত কথাটা কিন্তু পাঁচালির একদম শেষ পেজের দিকেই থাকে। তো সেই পেজ থেকে পড়েই পুজোটা করতে হবে, কোনো ঠাকুর লাগে না। তো দেখতে পাচ্ছ এই যে সবাই বসে আছে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ সবার হচ্ছে গিয়ে ঠাকুরের জন্য প্রসাদের ব্যবস্থা। তারপরে পুজো হয়ে গেলে তারপর আমরা সবাই সেই প্রসাদটা গ্রহণ করব। আর যারা এই বিষয়ে বেশি কিছু জানতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, পুরো ফুল ভিডিও আপলোড করা আছে, তাই তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করছি। আর সকালবেলায় স্নান করে নেওয়াতে না খুব একটা ঠান্ডা লাগছে না। যাই হোক, এই দেখো এদিকে সব রেডি হয়ে গেছে আর সবাই বসে আছে। আর এই যে এখানে আমাদের পাড়ার সবাই মিলেই পুজোটা করা হয়, একজন না অনেকজন মিলে একসঙ্গে পুজোটা করলে বেশ ভালো হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এই পুজোর কাহিনী তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, তাই নতুন করে আর কিছু শেয়ার করলাম না। তো দেখতে পাচ্ছ এই যে সবাই শান্তির জল দিচ্ছে, আর এই যে মা এদিকে পড়ছে। তো তোমরা একটু শুনে নাও কি পড়ছে। লাগিল ভবনে ইতুর ব্রত কথা যেন হইল সমাপন, মিলে সবে মিলে শ্রী হরি হরি শরণ, হরিবল হরিবল হরি। চশমায় আমার কাজ হরিবল হরিবল। আর হ্যাঁ গাইজ, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমি শেয়ার করছি, যেহেতু পঞ্জিকাটা হাতে পেয়ে গেলাম, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। যারা ভাইফোঁটা দাও তারা অনেকেই ভাইফোঁটা দেওয়ার সময় ভুলভাল উচ্চারণ করে ফেলো, লাইনটা বলতে পারো না। তো যারা ভুলে যাও তাদের জন্য এটুকু একটু শেয়ার করলাম। তোমরা ভালো করে একটু পড়ে নিও যে কী বলতে হয় ভাইফোঁটা দেওয়ার সময়। তো চলো, এই হচ্ছে আমাদের প্রসাদ, দেখতে পাচ্ছ বেশি কিছুই না। এই যে চালের গুঁড়ো দিয়ে মুঠো তৈরি করা হয়েছে, আর গুড় রয়েছে, বাতাসা রয়েছে, ব্যাস এটাই। এই যে প্রসাদটা, এটাতে কিন্তু কোনো মিষ্টি টিষ্টি কিছু দেওয়া থাকে না, নুনও দেওয়া থাকে না, কিছুই দেওয়া থাকে না, পুরো একদম কিছুই থাকে না। তার জন্যই পরে এই মিষ্টিটা দেওয়া হয়। আর এই যে কলার পাতায় নেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের প্রসাদ, আর এই ছিল আমাদের বাড়ি আজকে পুজো। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। টাটা।